যমজ বাচ্চার মা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে 10 স্টেপ স্কিন কেয়ার আসলে আমার জন্য না। বিশেষ করে এখন তো পসিবলই না। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইজি স্কিন কেয়ার রুটিন, এবং যেটা সবাই চাইলে ট্রাই করতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যদি আপনিও একজন ব্যস্ত মা হন এবং আপনিও যদি একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সানজানা, একজন টুইন মম। আমি এই চ্যানেলে আপনাদের সাথে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সেলফ কেয়ার, এছাড়া মাদারহুড জার্নি নিয়ে শেয়ার করে থাকি। তাই চলুন দেখে নেওয়া যাক একজন টুইন মম হিসেবে বা একজন বিজি মা হিসেবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি আমার স্কিন কেয়ারের জন্য। প্রথমেই আসি আমি কেন সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করি। তার কারণ হচ্ছে, যেহেতু দুই বাচ্চা সামলাতে হয়, তাই আমার কাছে খুব বেশি সময় থাকে না যে স্কিন কেয়ার করব, কিন্তু স্কিন কেয়ার করাটাও বেশি জরুরি। কারণ কনসিস্টেন্সি ইজ বেটার দেন পারফেকশন। সো আমি চেষ্টা করি কনসিস্টেন্ট থাকার, সেটা সিম্পল স্কিন কেয়ারই হোক বা খুব অল্পই হোক, কিন্তু রেগুলার যদি আমরা করি তাহলে আমরা খুব ভালো একটা স্কিন পেতে পারি। প্রথমে আসি আমি কি ফেস ওয়াশ ইউজ করি। সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি ক্লিনজার, ডেইলি জেন্টেল ক্লিনজার কোজারেক্সের। এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এটা আমি দিনে 2বার ইউজ করার চেষ্টা করি। আর আমার যেহেতু বাইরে বেশি যাওয়া হয় না, সাধারণত আমি সকালে একবার ইউজ করি। আর খুব যদি বাইরে যাওয়া পড়ে কোনো কারণে, তখন হচ্ছে আমি 2বার ইউজ করি। এছাড়া আমার একবার ইউজ করলেই হয়, কারণ আমার বেশিরভাগ সময় এখন বাসার ভেতরেই থাকা হয়। এই ফেস ওয়াশটা বেশ ভালো। এছাড়া আমি কোজারেক্সের যে আরেকটা পিএইচ ব্যালেন্স যে ফেস ওয়াশটা আছে, ওইটাও আমি ইউজ করতাম আগে। আমি এটা ইউজ করার পর আবার ওইটাতেই সুইচ করতে চাচ্ছি, কারণ ওইটা আমার কাছে আরও বেশি বেটার মনে হয়। আসি যে আমি কোন সিরামটা ইউজ করি। সিরামটা ইউজ করি আমি মূলত স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য। আর আমার কাছে মনে হয় স্কিনটাকে হাইড্রেটেড রাখা, বা এখন যেহেতু আমাদের এজ যাদের হচ্ছে 25+, তাদের অবশ্যই একটা সিরাম ইউজ করা উচিত। তো সেজন্য আমি ইউজ করছি এখন সিম্পলের এই হ্যালোরনিক অ্যাসিড এই সিরামটা। এই সিরামটা বিগিনারদের জন্য বেশ ভালো, এবং এটাতে আছে হ্যালোরনিক অ্যাসিড অ্যান্ড B5 আছে। এছাড়া এটাতে নিয়াসিনামাইড আছে। তো এটা আমাদের স্কিনের জন্য খুব বেশি ভালো। আমি এটা ইউজ করে দেখেছি, খুবই ভালো কাজ করে স্কিনে। আর যারা বিগিনার তাদের জন্য আসলে এই ধরনের সিরাম দিয়ে শুরু করা উচিত। এছাড়া সিম্পলের আরও 2টা সিরাম আছে, ভিটামিন সি সিরাম আছে, আর একটা আমার ঠিক মনে নেই। মোট 3টা সিরাম আছে। আপনারা আপনাদের স্কিনের যে কনসার্ন অনুযায়ী আপনারা একটা চুজ করে নিতে পারেন। এরপরে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা হচ্ছে সিরাভে এর এই ময়শ্চারাইজারটা। এটা সত্যি বলতে বেশি গরমে ইউজ করাটা একটু টাফ। আর আমার স্কিন যেহেতু ড্রাই, তো আমি ইউজ করতে পারছি, কিন্তু যাদের নর্মাল বা অয়েলি স্কিন তাদের জন্য আসলে এটা সুইটেবল হবে না গরমের জন্য। শীতকালে ইউজ করতে পারেন, কিন্তু গরমে আসলে ইউজ করাটা কষ্ট হবে। আর এমনিতে এই ক্রিমটা খুবই ভালো এবং নন কমেডোজেনিক। আর সিরাভে নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই, এই ব্র্যান্ড সম্পর্কে সবাই জানেন। এরপরে আমি একটা হেলদি স্কিনের জন্য যে স্টেপটা কখনোই আমি স্কিপ করি না, সেটা হচ্ছে সানস্ক্রিন একটা ভালো স্কিনের জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। বাসায় থাকলেও আসলে সানস্ক্রিন ইউজ করা উচিত। আপনারা যদি 2টা স্টেপও ফলো করেন, তাহলে ফেস ওয়াশ আর সানস্ক্রিন মাস্ট ইউজ করা উচিত। আর বাকিগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি একদমই সময় না থাকে। আর যেহেতু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, তাহলে সেই কারণে অনেক সময় দেখা যায় অনেকগুলা স্টেপ ফলো করলে উল্টো আরও মুখ ঘেমে একাকার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে ময়শ্চারাইজার তখন স্কিপ করে শুধু সানস্ক্রিন ইউজ করতে পারেন যখন বেশি গরম পড়ে। আদারওয়াইজ ময়শ্চারাইজার ইউজ করার পরে সানস্ক্রিন ইউজ করবেন। তো আমি এখন বর্তমানে যে সানস্ক্রিনটা ইউজ করছি সেটা হচ্ছে মিশা অ্যাকোয়াই সানস্ক্রিনটা। মিশার আরও অনেক ধরনের সানস্ক্রিন আছে, আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী। এটা ড্রাই স্কিনের জন্য বেশ ভালো। এছাড়া মিশার যে কটন সানস্ক্রিনটা আছে, সেটা অয়েলি স্কিনের জন্য ভালো। থাকি না কেন, একটা স্টেপও যদি আমি ফলো করি, সেটা হচ্ছে সানস্ক্রিন আমি ইউজ করতেই হবে। এটা হেলদি স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এছাড়া দেখা যায় যে অনেস্টলি বলতে সবসময় যে স্কিন কেয়ার আমি করতে পারি সেটা না, মানে সব স্টেপ যে ফলো করতে পারি সেটা না সবসময়।
একই রকম যায় না দিন, আর অনেক বিজি থাকি বা হচ্ছে বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে কখনো দেখা যায় যে শুধু ফেস ওয়াশ করে সানস্ক্রিন অ্যাপ্লাই করেও দিন পার হয়ে যায়, কিন্তু মিনিমাম এই দুটা আমি ইউজ করার চেষ্টা করি, আর বাকিগুলোও রেগুলার অ্যাপ্লাই করার ট্রাই করি। আর আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে অন্যকে ভালো কিভাবে রাখবেন? তো নিজেকেও আসলে বাইরে থেকে ভেতর থেকে সব দিক থেকে সুন্দর রাখতে হবে, এরপরে আপনি আরেকজনকে ভালো টেক কেয়ার করতে পারবেন। তো নিজেরও অবশ্যই টেক কেয়ার করতে হবে। আর এগুলো করতে আসলে কিন্তু খুব বেশি সময় লাগে না, আপনি যত যাই বলেন। আমরা কিন্তু দিনের অনেক সময় বিভিন্ন কাজে বিভিন্ন আজাইরা কাজে ওয়েস্ট করি। তো এইগুলা করতে খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম হলে 5 মিনিট বা 5-10 মিনিট লাগে সর্বোচ্চ। তো আপনারাও আপনাদের নিজেদের খেয়াল রাখুন এবং অন্যদেরও খেয়াল রাখুন। আর সবসময় সব স্টেপ ফলো করতে না পারলেও এটাতে গিলটি ফিল করার কিছু নেই, কারণ কনসিস্টেন্সি ইজ বেটার দেন পারফেকশন, আমি আগেও বলেছি। তাই কনসিস্টেন্ট থাকাটাই বেশি জরুরি, এটাতে একদমই গিলটি ফিল করার কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।